বন্ধুরা কেমন আছেন? গ্রাফিক্স 360 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা কিভাবে আপনি ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারেন। তবে তার আগে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রাফিক্স 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ডিজাইনটি দেখাবো, ওয়েব ডিজাইন প্রোডাক্ট অ্যাড, এই ধরনের একটি ডিজাইন আমি আপনাদেরকে আজকে দেখাবো। ফাইলে যাই, ফাইল অপশানে ক্লিক করে এই ধরনের একটি বক্স চলে আসবে। বক্সটিতে আমি একটি 1200 ইন্টু 600 এই ধরনের একটি করবে এবং এখানে যে পেক্সেলটি বাড়িয়ে দেবো, এখানে হচ্ছে 1200 করব ওয়াইড এবং পেক্সেলটি করব 600 অর্থাৎ অর্ধেক 600 এবং এখানে যেটি আছে এখানে পেক্সেল সিলেক্ট করে দেবো। সব ঠিক আছে এবং এটা ওরিয়েন্টেশন এইভাবে থাকবে। এখন ওকে করি। ওকে করার পরে এই একটি আর্টবোর্ড চলে আসছে। এই আর্টবোর্ডের উপরে আর আমি আসলে আজকের কাজটি করব এবং এখানে যে স্ট্রোকটি আছে, এই যে স্ট্রোকটি আমি এটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এখন এটা ওয়ালটার চেপে একটু ছোট করে নেই, মাউসটি চেপে, অথবা অল্টার চেপে আপনি প্লাস মাইনাস করে এটা বড় ছোট করতে পারেন আপনার এই আর্টবোর্ডটি। এখন এটা একটি কালারের বিষয় দাঁড়িয়েছে। তো আমি যে জিনিসটি দেখাবো, আমি যেহেতু কালারটি এর আগে করে ফেলেছি, তো এখান থেকে এই জিনিসটি আমি সরাসরি ড্র্যাগ করে নিয়ে এখানে যাই এবং এখানে যাওয়ার পরে এখান থেকে একটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে এখানে চলে আসছে। এখন এই যে বিষয়গুলা এখানে রয়েছে, এই যে ওয়েব ডিজাইন প্রোডাক্ট অ্যাড এবং এই যে এটি, এখন এখানে আমি এই ধরনের একটি যেহেতু করব, তো এই কারণে আমি এখানে নতুনভাবে দেখাই যে আসলে কিভাবে এটা করা সম্ভব। এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করি, রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিই এবং রেক্ট্যাঙ্গেল বক্সটি নেওয়ার পরে এখানে আমি কালারটি এখন চেঞ্জ করব এবং এই যে গ্রেডিয়েন্ট দেখছেন, এই গ্রেডিয়েন্টটি আমি এখানে ইউজ করব এবং গ্রেডিয়েন্টটি এখান থেকে ক্লিক করে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে একটি কালার চলে আসছে, এখানে সাদা চলে আসছে। তো আমি এই কালারগুলো একটু চেঞ্জ করে ফেলবো, যে কারণে এই কালারটা আমি রাখবো না এবং এখানে আমি ক্লিক করি। এই যে এটা দেখছেন এই টিক চিহ্ন যেটি, এখানে আমি একটি ক্লিক করে আমি ঠিক এই ধরনের একটি কালার ইউজ করব। দেখুন আমি এই ধরনের একটি কালার ইউজ করব এবং একইভাবে এখানে আরেকটি আবারও ক্লিক করি। ক্লিক করার পরে ঠিক এই যে কালারটি দেখছেন, এই কালারের অনুকরণে আরেকটি কালার এখানে আমি দিয়ে দিলাম। এখন এই যে দুটি কালার কিন্তু এখানে করা হলো। তো দুটি কালার করার পরে এখন আমি এর মধ্যে কিছু কাজ করব। তো এখন এটাকে যদি আমি একটু উপরে তুলে দেই, দেখুন উপরে তুলে দিলে এই যে এখানে অনেক কিছু কালারের পরিবর্তন হবে এবং দেখুন এখানে অনেকটা কাছে চলে আসছে। এটা বাড়ানো কমানো করলে এই জিনিসটি হবে। তো এখন এই অবস্থায় থাক এবং এটা আমি একটু উপরে তুলে দেই এবং উপরে তুলে দেওয়ার পরে এইখানে আমি ডাবল ক্লিক করি এবং এখানে একটা জিনিস দেখুন যে এইখানে আসলে পরে একটা প্লাস চিহ্ন আসছে। এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করলেই আরেকটি চলে আসবে, বার চলে আসবে এবং এই বারে আমি আবার ক্লিক করি এবং ক্লিক করার পরে এখানে একটি কালার এখানে আমি ইউজ করব। সেই কালারটি ধরুন এই ধরনের একটি কালার এখানে ইউজ করব, অথবা কালারটি যদি এটা না হয় বা এটা এখানে যে কোনো একটি কালার এখানে ইউজ করব, বা এখান থেকে সমান হয়ে গেল কালারটি। তো এই ধরনের কালারও ইউজ করা যায়, কাছাকাছি কালার। তো তো এখন এটা আমি আবার ফিরে গেলাম এবং এখানে একটি দেখুন শেড, এখানে একটা কালার হয়েছে, এখানে একটি কালার হয়েছে এবং এখানে একটি কালার হয়েছে। তো এখানে এইভাবে থাক। এইখানে একটু ক্লিক করে আমি একটু ড্র্যাগ করি, দেখুন কালারটি কিন্তু এক কর্নারে চলে গেল। অর্থাৎ এইভাবে এটা যেভাবে ঘোরাতে চান সেভাবে ঘোরানো যাবে এবং কালারটি সেভাবে এখানে
ওঠানামা করবে। আমি আবার সরিয়ে নিয়ে আসি। তো যেহেতু আমি এই ধরনের একটি করব, তো এটা এই পর্যন্তই থাক। এবং এখানে দেখুন এক ধরনের শ্যাডো তৈরি হয়েছে, এখানে একটা কালার তৈরি হয়েছে এবং এখানে একটা বর্ডার তৈরি হয়েছে। তো ডিজাইনটার মধ্যে কাজ করতে গেলে আমি এখানে কিছু বিভিন্ন ধরনের কারুকাজ করতে পারি। তো এখানে একটা এই যে পলিগন টুল নেই, এবং পলিগন টুলটা আমি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখুন এখানে 6 আছে। তো 6 দিলে কি দাঁড়ায় দেখেন, এই ধরনের একটা হলো। এবং এটা দিয়ে আমি কিছু করব, ডিজাইন করব। এটারে গ্রুপ করে এবং গ্রুপ করে এর মধ্যে নিয়ে আসি। দেখুন এই যে একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং ডিজাইনটাকে যদি ঠিক এইভাবে বসানো যায়, দেখুন এই যে, তো এই ধরনের ডিজাইন এখানে তৈরি হচ্ছে। তো একটু এটার অপেসিটিটা কমিয়ে দেই। অপেসিটিটা কমিয়ে দিলে কেমন দেখা যায় দেখি। এটা করলাম, করার পরে দেখি, হ্যাঁ। তো এই যে এটা একটু ঘুরিয়ে দেখি কেমন দেখা যায়, যেহেতু কালারের সঙ্গে একটু আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন এটাকে অনেকটা বড় করে দেওয়া যায়। একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এখানে দিয়ে দিলাম। আবার এগুলারে অল্টার চেপে কপি করে, অল্টার চেপে কপি করে এখানে একটা দেই, এখানে একটা দেই এবং এখানে একটা দেই, আর এখানে একটা দেই। দেখুন একটা ডিজাইন কিন্তু এর মধ্যেই হচ্ছে। তো আর এইখান থেকে একটা নিয়ে অল্টার চেপে কিন্তু আমি কাজগুলো করছি। এখান থেকে এরকম একটা নিয়ে এখানে দিয়ে দিই। তো একটা ডিজাইন হলো, এটাও এক ধরনের ডিজাইন হলো। এটা থাক এইরকম। এবং এর মধ্যে যে কাজ করলাম, এটা কালার কম্বিনেশনের একটা বিষয় ছিল, এটাও করা হলো। তো এটা আর একটা কপি করে একটু উপরে তুলে দেই। আচ্ছা, তো মোটামুটি এইরকমই থাক। এটার একটু ছোট করে করে দেই, এটারও একটু নিচে নামিয়ে দেই এবং এখান থেকে আর একটি কপি করে উপরে তুলে দেই। কেমন একটা, এখানে একটা ডিজাইন আমরা অলরেডি তৈরি করে ফেললাম। এর উপরে আমি এখন কিছু কাজ করব এবং সেই কাজগুলোর মধ্যে যেমন এখানে একটি ছবি নিয়ে এসেছি, এখানে একটু নিয়ে এসেছি। তো এই ছবিগুলো কোথায় পাবেন? এই ছবিগুলো আপনি যে কোনো গুগলে গিয়েও নিতে পারেন বা অন্য কোনো জায়গা থেকেও নিতে পারেন। তো ডিজাইনটা এখন আমি এখানে করে এটারে গ্রুপ করি। এটারে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এটারে গ্রুপ করে ফেললাম। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যাবে। আবার আপনি কার্সারের ডান সাইডে ক্লিক করলে যে আপনি কার্সারের ডান সাইডে করে আনগ্রুপও করতে পারবেন। কার্সারের ডান সাইডে ক্লিক করলে এই বক্সটি আসবে, আসার পরে আনগ্রুপও করতে পারবেন, আবার গ্রুপও করতে পারবেন। এই যে আনগ্রুপ করলে দেখুন এটা এখন বাইরে ক্লিক করে এটা আবার একটা ছাড়িয়ে দেবে, একটা ছাড়িয়ে দেবে। তো এটা দরকার নাই। আবার আমি ফিরে আসি মূল জায়গাটিতে। এই ফাইলটি একটা সেভ করার বিষয় দাঁড়িয়েছে, তো কারণ এটা তো আমি পরে আবার পাবো না। এই কারণে আমি কোথায় সেভ করব, এটা ফাইল অপশানে যাই, ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাজ এখানে ক্লিক করি। ক্লিক করে আমি এখানে এই আমার যে ফোল্ডারটি আছে এখানেই রাখবো এবং এটা এই নামেই থাকবে, ওয়েব ডিজাইন 1206 অ্যাডোবি ইলাস্ট্রেটর যেভাবে আছে এটা এইভাবে থাকবে এবং এখানে সেভ করার পরে এটা আসবে, এটা ওকে করে দেই, এই বক্সটি ওকে করে দেই, ব্যাস এটা আমার ওইখানে সেভ হবে এবং সেভ হচ্ছে। এখানে ওয়েব প্রোডাকশান এবং এই যে আমি যেটা বলছিলাম যে এইগুলো কোথা থেকে নিয়ে আসবো, এগুলো আমার অবশ্য আগেই ডাউনলোড করা রয়েছে। আমি এই কারণে এটা আমি এখন আপনাদেরকে জাস্ট দেখাবো। ডিজাইন আছে এই ধরনের, দেখায় একটু আপনাদের। এই ধরনের ডিজাইন এটা আপনি করতে পারবেন, নিজেও করতে পারবেন আজকের এই প্রসেসটি দেখানোর পরে। এখন আমি দেখাই যে এই ছবিগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো ছবিগুলোর ক্ষেত্রে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি আগেই ছবিগুলো নামিয়ে আমি একটি ফাইলে রাখছি এবং সেখানে এই যে কম্পিউটার বলে একটি কম্পিউটার পিএনজি
এই ধরনের একটি আছে। এখানে আমি এই যে ছবিটি নিয়েছি এবং এই ছবিটি এখান থেকে টেনে ঠিক ওখানে নিয়ে আসবো এবং এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দিলাম, দেখুন চলে আসছে। তো চলে আসার পরে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে এই ছবিগুলো যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার সময় অবশ্যই এই যে দেখুন টাইমলাইনের ঠিক উপরে এই যে এমবেড বলে যে অপশানটি রয়েছে, এই এমবেড অপশানটি এমবেড করে দেবেন, এমবেড। এতে করে কি হবে, এই ছবিটি আপনার যদি কোনো জায়গায় সেভ করা যদি নাও থাকে, তো অবশ্যই এটা আপনি মানে যে কোনো ফাইল যদি মানে ছবিটি মিসিং না হওয়ার কারণে যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যায়। আর যদি ওইটা না করা হয় তাহলে দেখা যাবে যে আপনি ফাইলটি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে আর ছবিটি যায়নি, তো সেটাও একটা প্রবলেম। এই কারণে প্রবলেম সলভ করার জন্য অবশ্যই আপনি এটাকে আনএমবেডেড করে দেবেন। আচ্ছা, এরপরে এটা যখন এইভাবে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি এখানে এটাই করছি। তো আমি যেহেতু আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আসলে ছবিটি আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, টাইপ টুল টি, এটা ক্লিক করে এই যে টাইপ টুল, এই টাইপ টুলে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আসছে এবং ওয়েব ডিজাইন লিখব, ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন এটা লেখার পরে এই ফন্টে আমি একটু চেঞ্জ করতে চাই। তো এই ফন্টটি চেঞ্জ করতে গেলে যে কাজটি করতে হবে, এখানে এই যে ফন্ট অপশানে যেতে হবে। এই যে এখানে ক্লিক করে এখানে দেখুন এই যে জায়গাটি আসছে, এই যে ক্যারেক্টারের পরেই এইখানে এই যে ক্লিক করার পরে এখানে আমার পছন্দের মতো একটা ফন্ট আমি এখানে ইউজ করব। এখানে ওপেন সেন্স, এই যে ওপেন সেন্স এখানে লিখে ওপেন সেন্স বোল্ড। এখন ওয়েব ডিজাইনটা লিখি, ওয়েব SIGN, ওয়েব ডিজাইন। তো এটা নিই এবং এটা এখানে বসিয়ে দেই। হোয়াইট, এই যে কালার বক্সে যাব, কালার বক্সে গিয়ে এখানে এটা ক্লিক করি, ওয়েব ডিজাইন হলো। এখন প্রোডাক্ট অ্যাড, এটা আবার লিখি, এই যে এটা এখানে এনে বসিয়ে দেই। এরপরের কাজটি আপনি নিজেই করে নিতে পারবেন। আর এই যে ছোট ছোট লেখাগুলো, এগুলা এখন আর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক সেম একইভাবে টাইপ টুল ইউজ করে ছোট লেখাগুলোও করা যাবে। এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমি এখান থেকে যেটি কপি করেছি সেই কপিটি কিন্তু এখানে দেখাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, কপিটি যখন যেহেতু দেখাচ্ছে না, তো আমি এখান থেকে যখন এটা টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসার পরে এখানে যখন শো হবে না, তখন এর উপরে ডান সাইডে কার্সারে ক্লিক করে এই যে অ্যারেঞ্জ এইখানে ক্লিক করলে আপনার এই যে ডান সাইডে আরেকটি আসবে ব্রিং টু ফন্ট, এই ব্রিং টু ফন্টে ক্লিক করি। ব্রিং টু ফন্ট ক্লিক করলে দেখুন অলরেডি যে চলে এসছে। তো এটা একটু এই যে অল্টার এবং শিফট অল্টার চেপে এটাকে একটু বড় করি। শিফট অল্টার চেপে এই জন্য বড় করতে বললাম যে তাহলে লেখার এটা, তো এটা আর একটু বড় করে দেই। এটা এখন 21-এর মতো করে দেই এবং 21 করে দেওয়ার পরে দেখুন এখানে একটু স্পেস চাচ্ছে, তো এটা একটু টেনে দেই, টেনে দিয়ে এটা একটু নিচে নামিয়ে। তো আমি এটা একটু হোয়াইটের মধ্যে রাখবো, হোয়াইটের মধ্যে রাখতে চাই এবং এটাকে এই পর্যন্ত একটু তুলে দেই। দেখুন ডিজাইনটি কিন্তু আর এক রকম হলো। যে এটা আসলে কিভাবে সেভ করব, তো এটা এখন পুরোটাই গ্রুপ করার পরে এখন কন্ট্রোল S দিয়ে এই প্রজেক্টটি সেভ করলাম এবং এই গ্রুপ প্রজেক্টটি এখন সেভ হচ্ছে। এরপরে এটা আমি এখন ফাইল অপশানে যাই, ফাইল অপশানে গিয়ে এক্সপোর্ট এখানে ক্লিক করি। ক্লিক করে এখানে আমি এটাকে জেপিজি আকারে ফরম্যাট করব, সেভ করব জেপিজি। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, কিন্তু মূলত বেশিরভাগই ক্ষেত্রে জেপিজি ইউজ হয়। আর আপনি যখন কোনো ক্লায়েন্টকে আপনার প্রজেক্টটি দিবেন তখন অবশ্যই পিএইচডি দিতে হবে বা তারা যে ফরম্যাটে চাইবে, আবার ওই মূল যে ফাইলটি আছে ইলাস্ট্রেটরে ওটি দিতে হবে। তো আমি জেপিজি আকারে এটা সেভ করব এবং জেপিজি আকারে সেভ করার ক্ষেত্রে ইউজ আর্টবোর্ড,
জেপিজিতে ক্লিক করে ইউজ আর্টবোর্ড এবং অল এই যেভাবে আছে এখন এটা এক্সপোর্ট করেই এখানে এই যে কালার মডেলটি চেঞ্জ করব, যেহেতু জেপিজির ক্ষেত্রে আর জিবি এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো এইটা রেখে দিয়ে ওকে করি। এই যে ডিজাইনটি এতক্ষণ আমি আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। বন্ধুরা, এই ছিল গ্রাফিক্স 360 আজকের এই ডিজাইনটি। গ্রাফিক্স 360 আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে তাহলে দুটি কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়।